গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর ঘড়িতে এখন 8:30 মতন বাজে। আজকে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, আর দেরিতে ঘুম থেকে ওঠা মানে কাজ পুরো হ্যাপাজার্ড। তবে ওঠার আর একটা বিশেষ কারণ হচ্ছে পায়ের ব্যথাটা হালকা হালকা লাগছিল, আর বাবুই কালকে বলেছিল, মাম্মা আমি আজকে সব কাজ করে দেবো আপনার সকালের, আপনাকে আর সকালে উঠতে হবে না, আপনার তো পায়ে ব্যথা করছে, সকালে উঠলে আপনার কষ্ট হবে। তো সেই জন্য আর একটু শুয়েছিলাম। তো বাবুই ওর মতন কাজকর্ম করে নিয়েছিল, আর দেখতেই পাচ্ছেন ও সমস্ত কাজকর্মগুলো সকালের করে দিচ্ছিল। তবে ঘর মোছার ভিডিওটা ও আর নেয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আজকে বৃষ্টি হচ্ছে। আমি বললাম, হে ভগবান, শীত শুরু হতে পারলো না, বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি দিয়ে শীতটা যে জাঁকালো হয়ে পড়বে, জোরালো হয়ে পড়বে শীত, সেটা বোঝাই যাচ্ছে। তো সকালে উঠেই বৃষ্টি দিয়ে বৃষ্টি আগমন একেবারে যে শীত আসছে সেটাকে একেবারে বুঝিয়ে দিল। আর গতকাল জুলেখা ঝুমা ওর ব্লগ দেখছিলাম আমি, ও বলছিল ওর নাকি শীতকাল একেবারে ভালো লাগে না। আমিও বারবারই এক কথা বলি যে শীতকাল আমি জাস্ট পছন্দ করি না। ওই ঠান্ডা, তার মধ্যে গায়ে হাজারো জিনিস চাপানো, বিছানার মধ্যে লেপ কম্বল রাখা, চতুর্দিকে এক্সট্রা জামা কাপড়, আর তার উপরে তো স্কিন প্রবলেম আছেই আছে। আমার তো যেহেতু ভীষণ ড্রাই স্কিন, শীতকালে গালফালগুলো একদম ফেটে যায়, খুবই বাজে পরিস্থিতি। তো যাই হোক, তো সকালে বাবুই যেহেতু কাজ অনেকটা করে দিয়েছিল আর এদিকে বৃষ্টিও পড়ছিল, তাই কাচাকুচির ঝামেলাতে আমি আজকে আর যাইনি। সোজা স্নান করে আমি চলে এলাম, একটু ধূপটুপগুলো দিয়ে নিচ্ছিলাম ঘরে, আর তারপরে ভেবেছিলাম একটু গরম গরম দুধ চা খাবো, কারণ আজকে সুন্দর একটা ওয়েদার, বৃষ্টির, তো দুধ চা খাবো। তারপরে দেখলাম ফ্রিজে দুধ নেই, কি মুশকিল। বাবুইকে বললাম, তুই ব্ল্যাক কফি খাবি? বললো হ্যাঁ, একদম কড়া করে আমাকে ব্ল্যাক কফি করে দিন, আমি খাবো, আর চিনি দেবেন না। আমি বললাম ওকে, নো প্রবলেম। তো মা বেটা দুজনে মিলে 2 কাপ কফি নিয়ে বসে গেলাম। ওর পরীক্ষা চলছে, প্রথমে ও কম্পিউটারটা পড়ে, ল্যাপটপে কম্পিউটার কী সব বলে প্রোগ্রামিংগুলো করে করে দেখছিল, আর তারপরে আমি যেই কফিটা নিয়ে গেলাম, তো দুজনে মিলে বসে বসে একটু কফি খাওয়া শুরু করে দিলাম। এদিকে বাবুই বললো, মাম্মা খুব খিদে পেয়েছে। আমি বললাম দাঁড়া দেখছি, 2-3টে অপশন আছে, তবে 10 মিনিটের মধ্যে হবে না, কারণ ও বলছিল আমাকে 10 মিনিটে কিছু রেডি করে দিন। আর এইদিকে তমালও বেরিয়ে গেল ওর কাজে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু খাবে না? ও বললো না, আমি কিছু খাবো না। আমি বললাম ঠিক আছে, খেতে হবে না, যাও। তো ও বেরিয়ে যাওয়ার পর আমিও চলে এলাম সোজা রান্নাঘরে। আর তমাল কি করেছে, কপি নিয়ে এসছে অনেকগুলো, 4খানা কপি নিয়ে এসেছিলো। আমি বললাম বাহ, কদিন আগে বললে কপির দাম 1 কোটি টাকা, এক একটা কপির দাম, আর আজকে এত কপি? বলছে এখন কপির দাম 2 টাকা। বললাম 2 টাকা? বললো না না, 30 টাকায় 2টো কপি। আমি বললাম ও বাবা, তাহলে তো খুবই ভালো কথা। তাই বলে তুমি 4টে নিয়ে আসবে? তাই যাই হোক, এই জন্য কপির ওড়ন আর কপির ফোড়ন চলছে এখন বাড়িতে। আমার দিদিও আমায় ফোন করে বললো আমার ভাসুর ঠাকুর নাকি 4টে কপি নিয়ে এসছে, 4টে না 5টা কপি নিয়ে এসছে, রোজই কপির তরকারি হচ্ছে। তো এদিকে আমি যে বললাম 2-3টে অপশান আছে বাড়িতে রান্না করার, কিন্তু কি রান্না করব? এক হচ্ছে ভাত ভাজা করা যেতে পারে এতগুলো আনাজ দিয়ে, 2 হচ্ছে সুন্দর করে কি বলবো, চাউমিন বা ম্যাগি করা যেতে পারে, কিন্তু সবটাই কিন্তুতে চলছে। তারপর ভেবে দিলাম দূর, অনেকদিন পোহা খাইনি, একটুখানি পোহা করি, এত সুন্দর সুন্দর আনাজ আছে, একটু পোহা করি। আর মাম্মা ভালোই বাসে পোহা খেতে, তো সেই পোহাটা রেডি করে নিচ্ছিলাম। তারপরে একবার মনে হলো ফ্রিজে বাসি ভাতটা দিয়ে করে নিলে ভালো হতো, তাহলে আর বাসি ভাতটা থাকতো না কালকে অবধি। তারপর ভাবলাম দূর, পোহাই করি। তো এইদিকে পোহাটা একদম রেডি হয়ে গিয়েছিলো, একদম ঠান্ডা ওয়েদার, গরম গরম পোহা, আর যদি 1 কাপ চা হতো, কিন্তু দুধ নেই, তো কী করব। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ভাবলাম একটুখানি ঘরদোরগুলো এদিক ওদিক ঝেড়ে দিই, ধুলো তো রোজই ভীষণভাবে পড়ে যায়, তো একটুখানি ঝেড়ে দিই। তবে ড্রেসিং টেবিলের যেখানে জিনিসপত্রগুলো আছে ওগুলো ঝাড়বো না, এমনি ওপর সব পরিষ্কার করব। বিশেষ করে কাঁচগুলোতে বেশ ধুলো পড়েছে, তবে একটু সরিয়ে সরিয়ে সব আমি মুছেই দিয়েছিলাম। আর তারপরে রইল এই স্ট্যান্ডটা, হাত থেকে পায়ে যেহেতু হালকা ব্যালেন্সটা কম আছে না, হাত থেকে জিনিস ফসকে যাচ্ছে, পাটা চাপ দিয়ে যে জোর দিয়ে কাজ করব সেটা তো পারছি না।
তো কাজ তো করতেই হবে না। আর এদিকে বৃষ্টিটা পড়েই চলেছে, তো আজকে যেহেতু এরকম হালকা ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এরকম পারফেক্ট ওয়েদার হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়ার। আর মধ্যবিত্ত সংসারে খিচুড়ি হচ্ছে এক মানে অমৃত সমান সুন্দর খাবার। আর এরকম বৃষ্টি পড়লে, আর শীত যেহেতু এসেছে, তাতে কপি পড়বে মানে খিচুড়ির মধ্যে, মটরশুঁটি, একেবারে ওয়াও। তো এটাই মাথার মধ্যে ঘুরছিল। আর এদিকে বাবুই এই ঘরে পড়ছিল, আর আমিও আলমারি টালমারিগুলোর বুকশেল টুকশেলগুলো একটু ভাবলাম পরিষ্কার করে দিই, মানে ভাবলাম কেন, দেবই এটা আমি। তারপরে না দোতলায় উঠেছিলাম জামা কাপড়গুলো পাড়তে। আর এই যে দেখতেই পাচ্ছেন ওয়েদারের কি অবস্থা, রাস্তাঘাট একেবারে শুনশান। তো সমস্ত কিছু বৃষ্টি ফৃষ্টি সব যাই হোক বাদ দিয়ে, ছাদ দিয়ে যাই খুশি করি না কেন, রান্না তো করবো। তো আগের থেকেই না আমি আনাজপত্রগুলো সব কেটে রেডি করে রেখেছিলাম। আর বাবুই না সকালবেলা আজকে খেয়ে ঘর থেকে আর থালাটা বার করেনি, তো সেই থালাটাও নিয়ে এসে বাইরে রাখলাম। আর এবার রান্না বসানোর পালা। আর তমালের এক সমস্যা, ও নিরামিষ খিচুড়ি খেতেই পছন্দ করে, মানে মুগ ডাল আর হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল, না হলে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে, মানে নর্মাল চাল দিয়ে আর মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি করি, পছন্দের একটা খিচুড়ি। এই খিচুড়িটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছিলাম। আর আমার ঠাকুমার দুর্দান্ত খিচুড়ি বানাতো, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় বারবার। তো যাই হোক, এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম আমি বাঁধাকপির তরকারি। এটা আজকে অ্যাকচুয়ালি প্রথমে আমি খিচুড়ি করার কথা কিন্তু একদমই ভাবিনি। আমি অ্যাকচুয়ালি রাতের বেলা ওয়েদার রিপোর্ট দেখিও নি যে আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে। নাহলে আমি ভেবেছিলাম মুগ ডাল করব আর বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। তো সেটা জাস্ট কনভার্ট হয়ে গেছে খিচুড়িতে। বেগুনও ভাজবো, আর হচ্ছে গিয়ে এদিকে বাঁধাকপির তরকারিটাও কিন্তু করেছি। আর বাঁধাকপির তরকারি করার জন্য নমিনাল ব্যাপার একদম আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিলাম। তো এদিকে বাঁধাকপিটা নামানোর সময় হয়ে গেছে, নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এদিকে রান্নাগুলো কিন্তু আমার একটা একটা করে হয়েই যাচ্ছিল। তো তরকারিটা নামিয়ে এদিকে আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম। আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলে আর একটুখানি ফুটে উঠলে খিচুড়িটাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো খিচুড়িটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নেবো, ব্যাস, তাহলে কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট। আর ঘিটাও না ফুরিয়ে এসছে, আজকে আমার ঘরে অনেক কিছুই ফুরিয়ে এসছে, মাসের শেষ যেহেতু। এবারে হচ্ছে সব মুদিখানা নতুন করে করতে হবে। আর এই যে রান্নাবান্না কিন্তু ওই যে বললাম কমপ্লিট। খিচুড়িটা মটরশুঁটিগুলো যখন থাকে না খিচুড়ির উপর, আমার এত ভালো লাগে দেখতে। আর হচ্ছে যে বেগুন ভাজা গোল গোল করে, তমাল আবার গোল গোল করে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর হচ্ছে এই বাঁধাকপির তরকারি। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট, আর তমালও না চলেই এসেছিল। তো আমি ভাবলাম বাবুয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি আর তমাল দুজনে মিলে খাবারগুলো নিয়ে একেবারে বসে যাই। তমাল স্নানে গিয়েছিল, আর আমি দিকে একটা একটা করে খাবারগুলো সব বেড়ে নিচ্ছিলাম। আর বাবুই মাটিতে বসে বসে ল্যাপটপ নিয়ে কি একটা যেন করছিল। তো তমালের খাবারটা প্রথমে ভাবলাম বেড়ে দিই, আর তারপরে আমিও বসে দেবো। আর খিচুড়ি খেয়ে হলে আমার আর খিদে তর্স হয় না, আগে ভাবলাম খাই, তারপরে জামা কাপড় চেঞ্জ করবো আজকে। তো এদিকে একটা একটা করে খাবার দাবারগুলো বেড়ে নিই, আর তমাল আর আমি দুজনে মিলে বকবক করতে করতে খাওয়া কমপ্লিট করে ফেলবো। তো খিচুড়িটা না একটু বেশিই রান্না করেছিলাম। তমালকে জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতেও খিচুড়ি খাবে? বললো একেবারেই না, আমি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খাবো। আমি বললাম ঠিক আছে। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিলো, এবার বাসন টাসনগুলো মেজে ফেলি। তো এরপরে একেবারে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যের কাজ, রাতের কাজ তখন দেখা যাবে, কাজের তো আর শেষ নেই না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন সবাইকে টাটা।